নমস্কার বন্ধুরা, পিপ্রিয়া কিচেনে স্বাগত। ফুটন্ত গরম তেলের ভিতর এরকম মুসুর ডাল দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করতে পারেন, যেটা সবার মন কেড়ে নেবে। আর এটা বানানোও কিন্তু খুবই সহজ। তো চলুন কী কী উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় সেটাই দেখে নিই। প্রথমেই আমি এখানে মুসুর ডাল নিয়েছি, আর ডালটাকে 1 ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 1.5 কাপ ডাল নিয়েছি, আপনারা চাইলে ডালের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। 1.5 কাপ ডাল ফুলে প্রায় ডবল হয়ে গেছে, আর দেখুন হাত দিয়ে এরকম চাপ দিলেই কিন্তু অনায়াসে ডালটা ভেঙে যাচ্ছে। এবার এটাকে মিক্সার জারের ভিতরে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। যদি ভালো করে ডালটা ফুলে যায় তাহলে একদম কম জলেই কিন্তু এটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। আর যদি ফুলতে একটু কম থাকে তাহলে কিন্তু দেরি হবে বা বেশি পরিমাণ জল লাগবে এটা মিহি পেস্ট হতে। তো এর সঙ্গে আরও অ্যাড করে দিলাম 2 ইঞ্চি মতো আদা কুচি, আর সাথে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে ব্লেন্ড করে নেব। ডালের ভিতরে প্রায় 3-4 চামচ জল ছিল, সেই জলেই কিন্তু খুব ভালো করে পেস্ট তৈরি হয়ে গেছে। ডালের পেস্টটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা ঠিক কতটা পরিমাণে গাঢ় গাঢ় করে আমি পিষে নিয়েছি। ব্লেন্ড করা ডালটা এখন একটি পাত্রের ভিতরে নামিয়ে নেব, আর এর সঙ্গে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে। তো আমি আরও একটু দেখিয়ে দিই আপনাদের কাছ থেকে। দেখুন কত সুন্দর মিহি পেস্ট তৈরি হয়েছে। এরকম মিহি পেস্ট তৈরি হলে কিন্তু রেসিপিটা তৈরি করতে খুবই ভালো হবে। এবার আমি এখানে একটি মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি, সেটাও অল্প পরিমাণ একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে ডালের সঙ্গেই কিন্তু আলুটাকে ব্লেন্ড করতে পারেন। তো আমি আলাদাই ব্লেন্ড করে দিলাম। দেখুন আলুটাও কিন্তু খুব ভালো করে মিহি পেস্ট তৈরি হয়েছে। দুটো জিনিস একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, চামচের সাহায্যেই এখন করছি। আর এর ভিতরে আরও কিছু মশলা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো হবে। তো রেসিপিটা তৈরি করার জন্য এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। শুকনো চালের গুঁড়ো আমি এখানে অ্যাড করছি। শুকনো চালের গুঁড়ো না থাকলে আপনারা 1 কাপ চাল ভিজিয়ে ডালের সঙ্গে মিহি পেস্ট তৈরি করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে রেসিপিটা বেশ মুচমুচে আর এক্সট্রা তেলও টানবে না। তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 চামচ বেসন। এবার দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার আসার জন্য। তারই সাথে দিয়েছি 1/2 চামচ মিট মশলা, আর 1/2 চামচ দিয়েছি এখানে আমচুর পাউডার। অল্প একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো 1.5 চামচ লবণ অ্যাড করলাম। অল্প একটুখানি দিয়েছি হলুদ গুঁড়ো, যাতে এর কালারটা আরও সুন্দর আসে। দিয়েছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ কালো জিরে অ্যাড করেছি এর ভিতর। সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। সাইডে আমি চাট লাগিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটা পরেও মশলাগুলো অ্যাড করে দিতে পারেন। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে হালকা একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, কিন্তু হাত দিয়ে মেশালে জিনিসটা আরও ভালো তৈরি হবে। আর এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করলে চলবে না, বেশ একটু গাঢ় গাঢ়ই তৈরি করতে হবে, আবার অতিরিক্ত গাঢ়ও না, মিডিয়ামভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব। তো চামচের সাহায্যে যেহেতু ভালো করে হচ্ছে না, তাই আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নেওয়ার পর বেশ এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। অতিরিক্ত পাতলা হলে কিন্তু রেসিপিটা তৈরি হবে না। ব্যাটারটা তৈরি হয়ে গেল। এখন চলুন দেখিয়ে দিই কিভাবে এটা তৈরি করা যায়। তার জন্য আমি এখানে একটি পাঁপড়ের প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বোতলও নিতে পারেন। আর মাথায় এরকম ছোট একটু ছিদ্র করে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু ভুজিয়া টাইপের হবে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বা এরকম একটি নর্মাল বোতলও নিতে পারেন প্লাস্টিকের, আর এরকম ছিপিটায় একটুখানি ফুটো করে নিলে ভুজিয়ার শেপটা কিন্তু খুবই সুন্দর আসবে। আর অবশ্যই বোতলটা এরকম নরম হতে হবে, যাতে প্রেস করে আপনি সহজেই ব্যাটারটা নিচে ঢালতে পারেন। তো আমি ছোট ছিদ্র করে নিয়েছিলাম, আপনারা মোটা বা বড় ছিদ্র করলে বেশি বড় ভুজিয়াগুলো তৈরি হবে। আমি মিডিয়াম সাইজের করে নিয়েছি। দেখুন কত সুন্দর ইজিলি ব্যাটারটা তেলের উপরে পড়ছে, আর খুব সহজেই কিন্তু ভুজিয়াগুলো উপরে ফুলে উঠছে।
রিফাইন্ড তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেবেন, আর যখন এরকম ব্যাটারটা তেলের উপরে ছাড়বেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। তাহলে দেখবেন ভুজিয়াগুলো খুব ভালো করে মুচমুচে তৈরি হচ্ছে। যদি হাই ফ্লেমে এগুলো ভেজে নেন তাহলে উপর থেকে হয়তো মুচমুচে হবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে, পরে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা নরম হতে থাকবে। তাই মিডিয়াম ফ্লেমেই খুব ভালো করে এটাকে ভেজে নেবেন। কি করে বুঝবেন যে ভাজা কমপ্লিট হয়েছে? দেখুন তেলের উপরে যে বুদবুদটা তৈরি হয়, যখন ভাজা এটা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু বুদবুদটা অনেকটাই কমে যায়। এই সময়ে এটাকে নামিয়ে নিতে হবে। বুঝতে হবে যে কুরকুরি হয়ে গেছে, বা একটুখানি নামিয়ে আপনারা হাত দিয়ে চেপে ভেঙেও চেক করে নিতে পারেন যে এটা মুচমুচে হয়েছে কিনা। খুবই সহজ রেসিপি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন। খুবই সহজভাবে এই ভুজিয়াগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন আরও একবার আমি ভালো করে ভুজিয়াগুলো তুলে নিয়ে ব্যাটারটা ছেড়ে দিলাম। একা একাই কিন্তু ভুজিয়াগুলো সঙ্গে সঙ্গেই উপরে ভেসে উঠছে। আর এরকম প্যাকেটটা একটু সরিয়ে সরিয়ে ব্যাটারটা ছাড়বেন, তাহলে দেখবেন একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না। আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর দেখুন ভুজিয়াগুলো ভাজা হয়ে গেছে। আর আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা ঠিক কতটা মুচমুচে তৈরি হয়েছে। তো মুসুর ডাল দিয়ে সহজেই ঘরে এরকম টেস্টি ভুজিয়া আপনারা অনায়াসেই তৈরি করতে পারেন। আর দেখুন ভেঙেও দেখাচ্ছি এটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে এটাকে ভরে রাখতে পারেন, আর প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত এটা স্টোর করে আপনারা খেতে পারেন। চায়ের সঙ্গে হোক বা যে কোনো সময় কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ রেসিপি পেতে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।